ছোট শিকদার, আইজ না জানি কার কপালে কি আছে। ছোট শিকদার, ছোট শিকদার, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে ধরে পায় না। তুই নাকি নয়া মাস্টারের সাইনবোর্ড নিয়া বাজারে খুঁটাগার বাড়াইছস। তোর কি মনে হয় আমার খুঁটার জোর আছে তাই খুঁটাগার বাড়াইছি? তোর জোর থাকলে খুঁটা উপরে আলা। বুঝছে, উকিলের লম্বা পরিবারটার একটু খাটো করে দিতে হইব, এটার ধার আরো বাড়াইতে হইব। এই যে লোকটা খুন হয়েছে, তাকে কে খুন করেছে? খুনি কি আপনারা চেনেন? আমি বলছি আপনাদের কোনো ভয় নেই, আপনারা খুনির নাম বলতে পারেন। খুনিকে আমরা চিনি না, আজই প্রথম দেখলাম, তাই নাম জানি না। আমি বুঝতে পারছি আপনারা মিথ্যা কথা বলছেন, আপনারা সবাই খুনিকে চেনেন, কিন্তু কিন্তু ভয় আপনারা কেউ মুখ খুলছেন না। বলে দেব নাকি বলবো না, এখন আমার কি করা উচিত? কি ব্যাপার, ব্রেক করলে কেন? একটা কথা মনে পড়ল, খুনিকে গ্রেফতার করার জন্য তোমাকে একটু আলাদাভাবে ব্যবহার করতে চাই। কারণ খুনি যদি গ্রেফতার না হয় তাহলে খুনি পুলিশকে পুতুল মনে করে রক্তের খেলা খেলতেই থাকবে। খুনি মনে করবে হাত থেকে রক্তের দাগ ধুয়ে ফেললেই পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না। রাঙা যারে মারতে চায়, কোন বাপ আছে তারে বাঁচায়? আইজ আবার কারে মারলা রাঙা ভাই? এক সাংবাদিক আজে বাজে রিপোর্ট লিখতো, তাই সরাইয়া দিলাম। তাইলে তো আইজ মাল পানির গরম বেশি, তাই তো বলি চামিলির নাইট শোর নাগর ইভিনিং শোতে আইসা গেছে কেন? ও মানুষ না, আসলে একটা জল্লাদ। জল্লাদ কোক আর যাই কোক, তাতে আবার কিচ্ছু যায় আসে না। এনো টাকা। খুন করস তুই আর টাকা তুলে দিস আমার হাতে? সত্যি করে কত, আমি তোর ক্যাডা? আমার ভাইজান, যে ভাইজানের জন্য এখনো আমার মা বাইচে আছে, তাই আমার জীবন আমার মার পর এই ভাইজানের চেয়ে বড় কেউ হইতে পারে না। তোর এই ভালোবাসা আমি রাখমু করে রাঙা। ওস্তাদ, তামিলির কাছে যাইবা না? ভাইজান, আমি যাই, একটু তাড়া আছে। এনে ধর। রাঙা ভাই, আমি জানতাম আপনি এখন আসবেন, তাই চলে যাচ্ছি। গড়িতে ভুল দেখছি, আমি মনে করছিলাম সন্ধ্যা 7টা বাজে, আপনার দেখে বুঝলাম রাইতের 12টা বাজে। এই দিনই মাল খাওয়া শুরু করছিলাম তো, তাই বুঝতে পারিনি। চলি বড়
নেশা তো ঠিকই আছে, আমি শালা 12টার গাড়ি স্টেশনে 7টায় চলে আইছি। হায় হায় রে, আমার আসরটা মাটি করে দিল। বাবা রাঙ্গা, তোর তখন আসার কথা না, যখন তখন আইসা আসলে লোকজন যদি বাইর করে দেস, তাইলে আমার ব্যবসা চলবো কি কইরা, আমি খাবো কি? আহা খালা, কোনো চিন্তা করো না, আইজ একটা মোড়া লাইন মারছি, তার দাও। হ্যাঁ? এই লো। এত টাকা নেশা কাইতে গেলে আবার নিয়ে যাবি না তো? আমারে কি তাই মনে হয়? না না, তা মনে হইব কেন? তুই বস বাবা, আমি চামেলিরে পাঠাই দিতাছি। তুমি বোঝো আমি বুঝি, আমি করেছি চলো বলো সাজ, ভুলে গিয়েছি যত ছিল না। তুমি ভাসো না, তুমি থামো না, নাচো নাচো রে রূপের রে রে নাচিরু রে ও হৃদয় রে। তুমি কত চেনা জানা, তুমি দিয়েছো এ ঠিকানা। প্রতিদিনই দিও দেখা, তুমি ছাড়া আমি একা, আমি একা। আমি করেছি চলো বলো সাজ, ভুলে গিয়েছি যত ছিল না। তুমি ভাবো না, তুমি সাধো না, নাচো নাচো রে রূপের রানী, নাচো নাচো রে আমার সাজনী, নাচো নাচো রে। দেখো দেখো নয়ন মেলে, সারা দেহে আগুন জ্বলে, পুড়ে যাওয়ার ইচ্ছে হলে বাধা পড়েছি চলো বলো সাজ, ভুলে গিয়েছি যত ছিল না। রাঙা ঠোঁটে রে আসো আসো রে, নাচো নাচো রে রূপের রানী, নাচো নাচো রে আমার সজনী, নাচো নাচো রে, এই নাচো নাচো রে, নাচিরু তালে নাচো নাচো রে, হৃদয় খুলে, নাচো নাচো রে, নাচো রে। কে হইছে গো? মক্কেল আইছে। মক্কেল? হ, কই? নিচে দাঁড় করে আইছি। বস, আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, চেনা জানা কেউ দেখলে কিছু মনে করবে না তো? কিছু মনে করলেও কিছু করার নেই, যতক্ষণ রাঙা না আসবে ততক্ষণ এখানেই অপেক্ষা করতে হবে। বস, বাজারে মাস্তান কম হয়ে গেল নাকি? রাঙা ছাড়া আমাদের উপায় নেই। আসলে উপায় নেই, প্যারা বাবুলকে সরাতে রাঙাকেই প্রয়োজন। বস, ওই যে এসে গেছে। রাঙ্গা, বাবুল আমার একটি কাজ বন্ধ করে দিয়েছে। নিচে নিচে মানে? কইতাছি নিচে, কানে যায় না? এখনো বোঝেন নাই? ওস্তাদ দাঁড়ায় রয়েছে আর আপনি গাড়িতে বসে রয়েছেন। সরি রাঙ্গা, আমি ঠিক বুঝতে পারিনি। যা বলছিলাম, বাবুলের কারণে 2 কোটি টাকার বিল আটকে আছে, কাজটা আবার যাতে চালু হয় সেই ব্যবস্থা করে দিতে হবে। বলো রাঙা, তোমাকে কত দিতে হবে? 15 লাখ। একটু বেশি হলো না? বলছিলাম কি, এই রাঙা বাজারে গুড়া মাছ না যে দরদাম হয়, রাঙারে যার প্রয়োজন
তার একদমই কিনতে হয়। ঠিক আছে, 15 লাখই দেব। রাঙা, নাম মনে আছে তো? তেরা বাবুল। তুই আমার এলাকায় কয়ে আইছিলি 24 ঘন্টার মধ্যে তুই আমার খবর করে দিবি। এই দেখ, আমি একলা আইছি, একলা, একদম একলা। তোর এলাকায় আইছি, কই যে থাকলে মার আমারে, আরে মার। ওই বল, তোর কোন জায়গায় ফুটা কইয়া দিলে মরণের সময় ব্যথা কম পাবি? আমি তোর সেই জায়গায় ফুটা করুম। ওই তুই কি মনে করছস আমি তোর এলাকায় আইছি বলে তুই আবার ফুটা করে দিবি? এই তেরা বাবুলে ফুটা করে দিবি? কেমনে ফুটা করবি? আরে কোনটা দিয়া? এইটা দিয়া? আরে এইটা দিয়া? আরে না 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 না, কোনটার মধ্যে আমার নাম লেখা নাই। আরে লেখা আছে শুধু তোর নাম। এই মুন্না, তোর নাম। তোর সাহস কত? তুই কি মনে করছস 2-4টা ককটেল ফুটালে মাস্তান হওয়া যায়, শিষ্য সন্ত্রাসী হওয়া যায়? হ্যাঁ, আরে আমার বয়স 7 বছর, তারপর খাসি জবাই, এরপর গরু জবাই, সর্বশেষ মানুষ জবাই করতে করতে আজ এখানে দাঁড়াইছি। আরে শোন শোন, 7টা জবাই করার পর লাইসেন্স পাইছিলাম। আরে তুই তো শালা সেই দিন জম্মায় 8 দিন প্রথম বরিশাল থেকে সদরঘাট, তারপর হাঁটি হাঁটি পা পা কইরা ইংলিশ রোডের পাশ দিয়া নবাবপুর রোড। আরে ইংলিশ রোডের পাশে যে মাসির বাড়ি আছিল, তুই তো হালার এইটাও দেহস নাই। তোর প্রথম কাজটা যেন কি আছিল? ও মনে পড়ছে, হরতালের দিন 20 টাকার বিনিময়ে গাড়ি গ্লাস ভাঙা। আর সেই তুই নিজেই নিজের টাইটেল প্লেট বদলিয়ে দিলি সন্ত্রাসী বললা। আজ তোর টাইটেল প্লেট আমি পাল্টে দেব। ভাইজান, কাম শুরু করতে কও। এই কাম শুরু কর। ওই হাত চালা, তাড়াতাড়ি কর। হ্যাঁ, কর। এটা ভালো করে গাড়ি দিনা। বাবুল ভাই, রাঙা মাস্তান আমাদের ব্যারিকেড তুলে দিয়া বিল্ডিং এর কাজ শুরু করে দিছে।
ভাইজানা, রঙিলা, তোর এক কাজ কর, আমার আমার কপালে একটা গুলি কর। না ভাইজান, ওস্তাদ, ভাইজান কি কয়? আমার খুব কষ্ট হচ্ছে ভাইজান। ভাইজান, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তুমি আরেকটু ধৈর্য ধরো। হাসপাতাল বেশি দূরে না, জানা তাড়াতাড়ি। তুই বলছিস হাসপাতাল বেশি দূরে না, আর আমি বলছি আমার মৃত্যু বেশি দূরে না। তাই না ভাইজান, মরতেই যখন হবে তখন আর কষ্ট সহ্য করতে পারছি না। আমাকে মেরে ফেল, আরে না, আমাকে মেরে ফেল। ভাইজান, ভাইজান, এসব কথা করো না ভাইজান। ওর তো আমরা হাসপাতালে আয়া পড়ছি। ডাক্তার, ডাক্তার, এই ডাক্তার, 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 এই ডাক্তার, 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 এই ডাক্তার, ডাক্তার, এই ডাক্তার, ডাক্তার, আমার ভাইজানের গুলি লাগছে, আমার ভাইজানের বাঁচান। পুলিশকে পুলিশকে আসতে হবে। এই ডাক্তার, তোর ফিস কত? 1000, 10,000, 50,000? আমি তোর আরো বেশি টাকা দেবো। পুলিশের কথা রাখ, আমার ভাইজানের বাঁচান। এই এভাবে কথা বলছো কেন? এই ডাক্তার, আমার ওস্তাদের চিনোস? তাড়াতাড়ি ভাইজানের চিকিৎসা কর, নইলে কিন্তু। এই নইলে কি বেশি কেস আছে? তাড়াতাড়ি আমার ভাইজানের চিকিৎসা কর, চিকিৎসা কর, নইলে নইলে তো আমি খেয়ে ফেলামো। তাড়াতাড়ি চিকিৎসা কর। সরি, আপনার ভাই বেঁচে নেই। ভাইজান, তুমি একবার চোখ মিল্লা তাকাও। ভাইজান, আমার নাম ধরে ডাক দেখো। আমি ডাক্তারে বুঝাই দিই, ডাক্তার মিশা কথা কইছে, ডাক্তার মিশা কথা কইছে। তুমি মরতে পারো না ভাইজান, তুমি মরতে পারো না ভাইজান, তুমি মরতে পারো না। এই ডাক্তার, তোর লেগে আমার ভাইজান মরে গেছে। তুই যদি সময় নষ্ট না করতি তাইলে আমার ভাইজান পড়তো না। আমার ভাইজানকে তখন বাঁচাইতে পারস নাই, তখন তোরও বাইচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। ভাইজান, ভাইজান, রানা, কাঁদিস না তো। তোর চোখের পানি আমার সহ্য হয় না। আমার বুকের ভিতর কষ্ট নেতা, অনেক বেশি কষ্ট। ওই বাবুল্লা আমার কলেজাতে গুলি করছে, আমি ওরা তেরা থেকে সোজা করে শোয়া দেব। বাবুল্লা, আমি মানুষ মারার কষাই। শান্ত হ রানা, শান্ত হ, আমি তো আছি। দিলুর মৃত্যুতে আমারও কষ্ট হচ্ছে, তারপর আমাকে বলতে হয় তুই, বাবুল, তোরা কোনটা আমার ডান হাত আর কোনটা আমার বাঁ হাত তা আমি নিজেই জানি না। শুধু জানি তোরা আছিস বলে আমি আছি। আপনি জানেন না নেতা, আপনি জানেন না এই দিলু ভাইজান, এই দিলু ভাইজান যে আমার জীবনে কি। মা, মা গো, খোকা, তুই এসেছিস? হ্যাঁ মা, দেখ মা, তোর লেগে খাবার নিয়ে এসেছি, ওঠ মা।
রক্ত, সেই চেহারা, সেই মুখ। সরে যা, সরে যা, সরে যা। মা, আমার কথা শোন মা। মা, খবরদার আমাকে মা বলে ডাকবি না। আমি তোর মা না। আমি তোর মুখে মা ডাক শুনতে চাই না। তুই একটা পাপের ফসল, তুই একটা পাপের ফসল। মা, আমার শোন, তুই একটা পাপের ফসল। মা, তুই একটা পাপের ফসল। মা, তুমি আমার মারে মরণের হাত থেকে বাঁচাইছো। তুমি আমাকে তুমি এরকম না তো। আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নাই ভাই। তাও তো তোর মা আছে, আমার তো তাও নাই। তুই তো তোর মারে মা বলে ডাকার সুযোগ পাইছো, আমিও তাও পাই নাই। তাও কি মরে গেছে। আমার মারে মা বলে ডাকবা। আমার মা তো আমার ডাক শুনতে চায় না। যদি তোমার ডাক শুনে তাহলে আমার মার কষ্টটুকু ভালোই হয়। আমগো দুইজনের এক মা, আজ থেকে আমরা দুই ভাই। ভাই, সেই থেকে ভাইজানের হাত ধরে আমি এখানে। তাই আমি বাবুল্লারে ছাড়বো না, বাবুল্লার আমি ছাড়বো না। ছাড়বে না কি করবি? মারতে যাবি? ঘটনা একটা নিজেদের মধ্যে ঘটে গিয়েছে, সমাধান তো করতে হবে। দায়িত্বটা আমাকে দে, আমাকে বিশ্বাস কর। কথা আছে, কোলটানা বিচার হইলে আমি সে বিচার মানি না। কোলটানা বিচার কিরে? হ্যাঁ, তুই আমার ভাইজান রে মারছস, অপরাধ করেছিস তুই। বিচার কর তোর। কোলটানা কোনো প্রশ্নই ওঠে না। এই, তোরা কি থামবি না নিজেরা গোলাগুলি করে মরবি? দে, গুলি কর, গুলি কর। কথা টানলি বড় হয়, এটা তো সত্যি। তোর গুলিতে রাঙার ভাই মরছে। আমি চাই না রাঙার তোর ভিতরে আবার গোলাগুলি হোক, আর এও চাই না রাঙার মনে কষ্ট থাক। কোন কি করতে হইব? আসলে তুই নামেও তেরা, কথাবার্তাও তোর তেরা তেরা। ঠিক আছে নেতা, কোন কি করতে হইব? তোর বাম হাতের একটা আঙুল কাইটা রাঙালে দিয়া দে। রাঙা মনে করবে এটাই তোর শাস্তি। বা নেতা বা, বুদ্ধি খান তো ভালোই। আমার হাতের একটা আঙ্গুল কেটে রাঙারে দেই, আর সবাই দেখুক, ভাবুক রাঙা আমার চেয়ে বড় মাস্তান। এই বাবুল, এই তুই নিজের কি মনে করস? এই নেতা ও কি আমার চেয়ে বড় কিছু? এই রাঙা, তুই বড় না আমি বড়? তুই নেতারে জিজ্ঞেস কর। আরে তোর লগে তো নেতা সম্পর্ক জুম্মায় জুম্মায় আর দিন আর দিন। আর আমি আমি এই হাত দিয়ে নেতারে নেতা বানাইছি। কথাটা একটু বেশি বলে ফেললি না? আরে বেশি কথা কমু কেন? সুলতান বাড়ি সেদিন আমি মারছিলাম বলে আজকে আপনি নেতা নেতা। টেন্ডার উঠছে? কিরে, কিসের টেন্ডার? নেতা রাজি আমু? রেট কত? হ্যালো, কত উঠছে? 10 লাখ। নেতা 10 লাখ উঠছে, রাজি আমু? 10 লাখ? রাজু হয়ে যা। হ, নেতা রাজি। তাহলে টাকাটা পাঠাই দেন, রাখলাম। নেতা, আপনার কোনো শেষ ইচ্ছা আছে? নেতা, আজ মিটিং এ কথা উঠছে, আপনার মতো ভালো মানুষ বেঁচে থাকলে অনেকের জন্য অসুবিধা, তাই আপনারা মারার লিগা। আরে মারবি? তুই না আমার কাছের মানুষ। নেতা, মির্জাফর সিরাজের কাছের লোক ছিল, আর কাছের মানুষরাই বেমান বেশি হয়। যত রাজনৈতিক নেতারা মরছে সব কাছের মানুষের হাতে। মাফ করে দেন নেতা, আমারে মাফ করে দিয়েন।
এবার যে আপনার মরতে হয়। বাবুল, বাবুল, কি নেতা মিথ্যা কথা কইলাম? নেতা, আমার গুলিতে রাঙার ভাই মরছে, তার বিচারে আমার একটা আঙ্গুল কেটে দিতে হইব। কিন্তু রাঙারে তো একবারও জিজ্ঞালেন না। যে কাজ আমি বন্ধ করেছি, আমার নাম শোনার পরেও সে কাজ আবার কেন চালু করতে গেল? কেন? এই বাবুল্লা, চিৎকার করবি না, আওয়াজ কম, একদম কম। এই করবি, এই বাবুল্লা কেন জমা খরচ দেয় না? তুই কিন্তু সীমানার বাইরে চলে যাচ্ছে। নেতা, এই সব ভয় দেয় আমার কোনো লাভ নাই। মনে রাখেন, আপনাকে স্বার্থেই আমাকে জন্ম হয়, আমাকে স্বার্থের জন্য আপনার মতো নেতা দরকার নাই। ডাউন নেতা, ডাউন ডাউন। আপনারা আগামী নিয়ে থাকেন, আমি চললাম। এই তোরায় কে এলো নেতা? আরে কথা কন না কে? বিচার করবেন বলে? বাবুলে তো ঠিকই 13 মিনিট চলে গেল। এইবার যদি আর আমি শোয়াই দেই, আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। শালি ছাওলে ফেলায় দে। তাই দেবো নেতা, আপনি শুধু কয়টা দিন চোখে টিনে চশমা পরে থাকেন, আমি ওরা ঠিকই বুঝাই দিব। আমি রাঙ্গা মাস্টার নাম্বার 1, 1 নাম্বার। ওই তোর বুবুরে বাঁচাইতে গিয়ে আমি মরুম নাকি? এইটা কি জানোস? এটা পাড়া পাড়া, এখানে বড় বড় মাস্টাররা থাকে। সেই দিন আমার বুবুর চিৎকার কেউ শুনে নাই, আমার চিৎকারও কেউ শুনে নাই। আমিও কারো চিৎকার শুনুম না, কারো চিৎকার শুনুম না। এই সমাজে কোনো মানুষ নাই, আমিও মানুষ না। এটা কোনো মানুষের সমাজ না, অমানুষের জানোয়ারের সমাজ। কেউ কারো চিৎকার শুনে না, কেউ না। মাল খাবে নাকি? বিদেশি মাল? ও ও, তুই তো আবার মাল খাবি না? আরে তোর তো একটা নীতি আছে, কিন্তু ওই শালার কুত্তা মানে নেতা নেতা নেতা, ওই শালার কোনো নীতি নাই। যখন রাঙা ছিল না তখন আমি ছিলাম সবকিছু, আর শালা রাঙারে আমার চেয়ে বেশি দাম দেয়, বেশি দাম দেয় শালা। ওরে আমি একদিন ঠিকই বুঝিয়ে দিব। আমি আরে আমার কোনো কাউন্টার নাই। আমারে কয় কি না আঙ্গুল কাটে দিতে হবো। আরে এই নেতা শালা ইলেকশনে নিজের বউয়ের ভোটটা বন্ধ পায় না, আবার নেতাগিরি ফলাতে আসে। যা শালা। বাবুল ভাই, রাঙা তোমারে মারতে আইতাছে। জি
ওরে আমি তোমার কাছে পাঠাই দিলাম। ভাই আমার মা না খেয়ে রয়েছে, আমার কিছু দিবেন? জবাব। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে আমাকে একটু হাসপাতাল নিয়ে চলো। কে আছো? আমাকে আমাকে একটু হাসপাতালে নিয়ে চলো। কে আছো? আমাকে আমাকে একটু তোমার কি হয়েছে? এই, আমাকে আমাকে একটু হাসপাতালে নিয়ে চল। আমি তুমি আমাদের টাকা দিবা? তাহলে তোমার হাসপাতালে তুই নিয়ে যাবো। যা চাস আমি তাই দেব। আমাকে ঠিক আছে, তুমি খাওয়া, আমি আইতাছি। মা, আমগো আর না খেয়ে থাকতে হইব না। তুই না, আমি ওই লোকটারে হাসপাতালে দিয়া খাওয়ান লাইতাছি। ডক্টর, আমি গুলি খাইছি, আমারে বাঁচান। নার্স, কুইক অপারেশন থিয়েটারে নিয়ে চলুন। তোমার টার্গেট মিস হয়েছে। মানে তেরা বাবুল মরে নাই, হাসপাতালে বাইচা আছে। রাঙা, হাসপাতালে তোকে যেতে হবে না, সময় মতো আমি যাব। রাম কেমনে? আমি তো টাকাটা পাই নাই, টাকা দিতে গলান জায়গা। কাকে বলবো? ও, তুমি যাকে নিয়ে এসেছো তার তো জ্ঞান ফিরতে ফিরতে কাল সকাল। কাল সকাল? তাহলে আমি যাই। মাঠে গিয়ে কই আর এক রাত না হয়ে থাকতে হইব। কি কিছু জানতে পারলে, বুঝতে পারলে খুনি কে? ওই খুনির নামটা জানতে পারিনি, তবে শুনেছি রাঙামাস্তান তেরাবাবুরকে খুন করতে চেয়েছিল। খবর এসেছে ব্যর্থ হয়েছে। তেরাবাবু নাকি হাসপাতালে বেঁচে আছে। এত ভিড় কে? কি হয়েছে? মা, 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 আমার মা কি হয়েছে? আমার মা কথা কই না কে? তোর মা তো মরে গেছে, আর কোনোদিন কথা কইব না। মা, মা, ও মা, ও মা, 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 ও মা, মা, আমার মা মরে গেছে, আমি কার কাছে থাকুম? কেন তুই আমার কাছে থাকবি? আরে তোর জন্য আমি জীবনে বাইসে আছি, তুই তো আমার কাছে এই দুনিয়াতে সবচেয়ে বেশি আপন। সেইটা ঠিক আছে, কিন্তু তোমার মারে তো আমারে মা ডাকতে দিবা না।
আমারও কেউ নাই, তোরও কেউ নাই। আজ থেকে তুই আমার কাছে থাকবি, আমার ভাই হয়ে। ভাই হ, ভাই ভাই ভাই। ভাই জীবনের প্রথম একজন আমার গুলি খেয়ে বাইচে গেল। আমি কিন্তু খুশি হয়েছি রাঙা। কেন? এই জন্যে বাবুলও কিন্তু তোরই মতো একজন। তোদের নিয়ে যারা রাজনীতি করে ওরা মরে না, তোরাই মারা যাস। তাই বাবুলে বাইচে থাকার খবর পাইয়া আমি আসলেই খুশি হয়েছি। চামেলি, তোরে খুশি বেশিক্ষণের লাগে না। আমি ওরে ঠিকই মেয়েরা ফালামো, নাইলে গুলি খাওয়া বাঘ শিকারীরা ছাড়ে না, সুযোগ পেলে পাল্টা থাবা মারে। বেটা, আমি যে নাই করে দিব এই কথাটা রাঙা কিন্তু ঠিকই বুঝতে পারছে। তাই ভাবলাম দাফন কাপড়ের দায়িত্বটা হিসাব মতো তো আপনারই করা লাগবে নেতা। ওই বাবুল, তুই কি এই কথা করার জন্য আমার কাছে আইছিস? আরে না 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 না, আরে কথা তো বাদ কি বাদ, আসলে কাফনে কাপড়ে দিয়ে বেড়াইছি। বলা তো যায় না, ওরে আমি মাইরা ফালাই, দেখা গেল টাকা আছে, কাফনে কাপড় কেনার টাইম নাই। নিজের কাছে রেখে দেন নেতা, কামে লাগবো। শোন বাবুল, নিজেরে খুব একটা বড় কিছু মনে করিস না। বেশি বাড়লি কি হয় জানিস তো, ঝরে ভাঙা পড়ে। ও নেতা, ঠিকই কইছেন। আর খুব ছোট হইলেও সমস্যা, ছাগলে মাথা মুইরা খায়। তাই কইছিলাম কি, ছাগলে খাওয়া চাইতে জ্বরে ভাইয়া পড়া অনেক ভালো। যাই নেতা। পড়ানো হয় না। এই মাস্টার, কেন হয় না? এই জন্য গুন্ডার ভাই গুন্ডা হইব, লেখাপড়া করে কোনোদিন জজ ব্যারিস্টার হইতে পারবো না, এই তো। এই মাস্টার, এই নিয়মটা কার তৈরি? আপনার? যদি আপনার হয়ে থাকে তাইলে রতন আজ ওর জীবনের প্রথম খুনটা আপনারই করব, কারণ আপনারে দিয়াই ওর গুন্ডা জীবন শুরু হইব। এই মাস্টার, বড় বড় কত গৌরের সময় তো খুব করতে পারেন, শিক্ষা দিয়া সমাজ পরিবর্তন করতে হইব। খুব তো গলাবাজি কইরা হাততালি নিয়ে লেগে কন ছিন্নমূল থেকে শিক্ষার আলো জ্বালাইতে হইব। হ্যাঁ, আমি নিজে লেখাপড়া শিখতে পারি নাই, আমি কলমের বদলে পিস্তল ধরছিলাম বইলা আজ আমি গুন্ডা। বাস্তাম 10 জন শিষ্য সন্ত্রাসীর একজন। আমি কথায় কথায় গুলি করি। আমি চাই না এই রতন আমার মতো পিস্তল হাতে নিয়ে গুন্ডামি করুক। আমি চাইছি ও লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার হোক, আমাকে মতো গুন্ডা মাস্তানকে শাস্তি দিক। কিন্তু দেখলাম না, আপনারা যে নিয়ম তৈরি করছেন, জজ ব্যারিস্টার পোলামেয়ারাই জজ ব্যারিস্টার হইব, আর রতনের মতো আমার মতো ছিন্নমূলরা চিরদিন চোর গুন্ডা মাস্তান সন্ত্রাসী হইব। তাই রতনের লিগে আমি যে কলমটা কিনছিলাম এই মুহূর্তে ভাঙ্গে ফেলাইলাম। কলমের বদলে এই পিস্তলটা তুলে দিলাম রতনের হাতে। ধর ধর ধর, আরে পিস্তল ধর, আরে ধর, এই মাস্টারের বুকে গুলি কর, আরে কর কর, আরে কর গুলি, চালা গুলি, চালা। এই মাস্টারের বুক বরাবর গুলি কর, চালা গুলি, কর গুলি, চালা, ওর বুক ঝাঁঝা করে দে, চালা গুলি, চালা, তোর গুন্ডা আমি জীবন শুরু। এটা তোমার বাড়াবাড়ির শাস্তি। স্যার, আপনি যা করেছেন সেটাও অন্যায়। তুমি ঠিকই বলেছ, আমি অন্যায় করেছি। বাবুল, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আজ তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ, এই জ্ঞানটুকু আমি আগে অর্জন করিনি। তোমার ভাই এই স্কুলেই পড়বে। থ্যাংক ইউ স্যার, আমি অনেক খুশি হয়েছি। স্যার, সত্যি আমি রতনরে মানুষের মতো মানুষ করা চাই। ম্যাডাম, অন্য কারো হাত হইলে হয়তো এতক্ষণে আমি এই হাতটা টাইনে ছিঁড়ে ফেলাইতাম, কিন্তু এই মুহূর্তে আমি তা করুম না। এই হাতের থাপ্পড়ে আমি তো আর ভালো হবো না, তাই এই হাত দিয়া আমার রতনরে মানুষের মতো মানুষ করে দিয়েন। প্রয়োজনে আমি রোজ আইসা একটা না 2টা করে থাপ্পড় খেয়ে যাবো। মানুষ যাকে অমানুষ মনে করে, সে অমানুষের মাঝে কত বড় একটা মানুষ লুকিয়ে আছে, কেউ তার খবর রাখে না। তাই নাকি? একদিন দেখা করতে বলিস, দেখবো তোর কথার সাথে ছেলেটার মিল কতটুকু। একটা গুন্ডার জন্য এত প্রশংসা জীবনের প্রথম আমিও শুনলাম। এত কিছু জানতে হবে না, ম্যাডাম আমাকে বলেছে তোমাকে দেখা করতে, তাই তুমি দেখা করবে। ওরে বাপ রে বাপ, তুই দেখছি অর্ডার করে শিখে গেছস। সবে তো শুরু, তা বলো কাল কখন যাবে? আরে বাবা, বললাম তো কাল সকালে যাবো। আসুন। আচ্ছা, আমি আপনার কোনো ক্ষতি করছি? আপনি আমার পিছনে লাগছেন কে? কবে থেকে? কবে থেকে মানে? আরে রতন তো পারলে আমার রাখতে পারে দেয়। চলে আসতেন, ভয়ের কিছু ছিল না। মনে হইতাছে আর কেউ থাকে না? একাই বলতে পারেন, শুধুমাত্র বাবা আর আমি ছাড়া কেউ থাকে না। আপনার সাথে আপনার বাবা নিশ্চয়ই, বাকি 2জন কারা? মা আর বড় বোন। ও, বিদেশে থাকে? বিদেশে নয়, তার চেয়ে অনেক দূরে। শুধু যাওয়া যায়, কিন্তু ফিরে আসা যায় না। মানে? খুন হয়েছে। খুন হইছে? কেন? কি লাভ হবে শুনে? বললেই কষ্ট হবে। আসলে আমি কেডা? আমিও তো একজন গুন্ডা মাস্তান, আর খুন তো গুন্ডা মাস্তানি করে। অভিমানে বললেন? কই অভিমানে কই নাই তো। অভিমান যদি নাই করে থাকেন তাহলে শুনুন। এই জমিতে তার মাল্টি স্টোরেজ বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবে না, আমি কথা রেখেছি। এই হলো কোর্ট অর্ডার। তোমরা যাও, দেলোয়ার শিকদারের মুখের উপর এই কাগজটা ছুঁড়ে মার। ধরো। ওই 2 টাকার উকিল স্যার, আমি গোনায় ধরি নাই। ওই উকিল আমারে হারাই দিছে। ওর জন্য আবার কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল, আর তোর এখানে দাঁড়িয়ে আছিস? যাও, ছোট রে বল ওই উকিলে বুঝাই দিতে আমি কে খাও। বাবা রে, ছোট শিকদার, আইজ না জানি কার কপালে কি আছে। ছোট শিকদার, বাবারে। ছোট শিকদার,
পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে ধরে পায় না। তুই নাকি নয়া মাস্তানের সাইনবোর্ড নিয়া বাজারে খুঁটাগার বাড়াইছস। তোর কি মনে হয় আমার খুঁটার জোর আছে তাই খুঁটা গার বাড়াইছি? তোর জোর থাকলে খুঁটা উপরে হালা। বুঝছে, উকিলের লম্বা পরিবারটার একটু খাটো করে দিতে হইব, এটার ধার আরো বাড়াইতে হইব। কি বুঝাতে চাও তুমি? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে ধরে পায় না। তুই নাকি অনেক বড় উকিল হইছ, বড় বড় কেস নিয়ে লড়াই করা শুরু করছ। তোর যার একটা বড় কেস নিয়ে আদালতে লড়াই করতে হইব। হ্যাঁ, সত্যি কইতাছি, বড় কেস, ট্রিপল মার্ডার। এই ভাইয়ের হাতে খাতা কলম দে। খাতা কলম। লেখ, আসামির নাম জাউরা শেখদার, সন্ধ্যা 7:10 প্রথম মার্ডার করে। আমার মাকে মেরো না, আমার মাকে মেরো না। আরে তুই তো একটা ভালো কথা কইছস। মাইয়ার সামনে মারে মারলে তো মাইয়া কষ্ট পাইবই। আসলে কি জানোস, মাথার ভিতর গিলু নাই, গোবর। তো একটা কাজ করি, তখন দুজন এক লগেই মারি। চুপ, একদম চুপ। এত ব্যস্ত কেন? আমি তোর কইছিলাম না, 3টা মার্ডার কেস নিয়া তরে আদালতে ওকালতি করতে হইব। মার্ডার তো করলাম মাত্র 2টা, 3 নাম্বারটা কেটা জানো? তোর ছোট মাইয়া। চুপ চুপ। এই জি, ওরে আইনের বই দে। এই লন, দেখ, আর পাতা উল্টাইতে থাক। দেখ আমারে কোন ধারে ফাঁসাইতে পারস। দেখ দেখ, এই বড় দেখ, দেখ না, দেখ 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 দেখ, হ্যাঁ দেখ দেখ দেখ। দুলন, ছোট শিকদার, ছোট শিকদার আমার চোখের সামনে তোর মাকে আর সোনাকে খুন করে। জানিস দুলন, ও আমাকে আইনের বইটা হাতে দিয়ে বিদ্রোহ করে বলে গেল আমি কোন ধারাতে ওকে শাস্তির জন্য আদালতে লড়াই করব। এই বিদ্রুপের জবাব তুমি যদি ওই খুনিকে শাস্তি দিতে পারো, তাহলে মার বুবু লাশের সামনে কসম খেয়ে বলছি, তোমাকে আমি কোনোদিন বাবা বলে ডাকবো না, কোনোদিনও না, কোনোদিনও না। আমি কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে ছোট শিকদারকে গ্রেফতার করে আমি আদালত পর্যন্ত নিয়ে যাব।
বাকিটা আপনি করবেন। তুমি যদি ওকে গ্রেপ্তার করতে পারো, আমি বলছি শাস্তি। রঙ্গ বারসে ও রঙ্গ বারসে ভিঙ্গে কালেগা। যদি বলি আপনার জন্যে, আরে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে ধরে পায় না। কোন কেস? মার্ডার কেস। এরপর নিশ্চয়ই বলবে কত ধারা? 302 ধারা। কামটা তুই বালা করলি না ইন্সপেক্টর। চল। সাক্ষী প্রমাণে 2 খুনের অভিযোগে অভিযুক্ত আসামি ছোট শিকদার খুনি হিসাবে প্রমাণিত হওয়ায় আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি ছোট শিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। থ্যাংক ইউ রনার। এই ছোট শিকদার, তুই কিন্তু এই বইটা পড়ে আমাকে ধারা খুঁজতে বলেছিলি। এখন তুই বুঝতে পারছিস তোর অহংকার মিথ্যে করে দিয়েছি। এবার তুই জেলখানায় বসে বসে এই বইটা পড়বি আর শিক্ষা নিবি। অপরাধী নিজেকে যত বড়ই মনে করুক না কেন, আইন তার চেয়ে অনেক বড়। এই উকিল, আওয়াজ কমা। শুদ্ধ ভাষায় তো আমার অনেক কিছুই কইলি, আমি কিন্তু শুদ্ধ ভাষায় কমু না, ছুরি হাতে কমু। নে এই হলো আমার জীবনের অতীত। দোলন, বাবা, বাবা, এই হলো সেই বাবুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোলনের মুখে তোমার অনেক কথাই শুনেছি। একটা গুন্ডা মাস্তান সম্পর্কে আর কতটুকু বা বলার আছে? নিজের জীবন সম্পর্কে নিজেরই যখন ভালো ধারণা নেই, তখন সে জীবন থেকে বেরিয়ে আসতে পারো না। বাইরের চাইবে চাই, কিন্তু অনেক বাধা, চারপাশে অনেক শক্ত প্রাচীর। প্রাচীর সবসময় শক্তই হয় বাবুল, আর এই শক্ত প্রাচীর শক্তি দিয়েই ভাঙতে হয়। তুমি পারবে এই প্রাচীর ভাঙতে। এনিওয়ে, তোমরা কথা বলো, জি। আমি ভেতরে গেলাম। বাবা ঠিকই বলেছে, আমার বিশ্বাস তুমি পারবে। ওই প্রাচীর ভাঙ্গা বাইরে আসতে চাইলে তো আরেকটা হাত দরকার, যে হাতটা আমি শক্ত করে ধরে নতুন করে বাঁচতে পারুম। ওই হাতটা আমি কই পামু কোন? খুব একটা শক্ত হাত কিনা জানি না, তবে এই হাত ধরলে এটুকু বলতে পারি, এই হাত তোমার অতীত জীবনের প্রাচীর ভাঙতে সাহায্য করবে। আমার সাহস আছে, বাবার প্রতি ভরসাও আছে, তাই এই হাতটা বাড়িয়ে দিয়েছি। যারে গুন্ডা মাস্তান বলে সবাই ঘৃণা করে, তারে ভালোবাসা যায় না। তোমার যে শক্তি আর ক্ষমতা মানুষের অকল্যাণে ব্যবহার হয়েছে, আমি তোমার সেই শক্তি আর ক্ষমতার সাথে আমার ভালোবাসা যোগ করে মানুষের কল্যাণে ব্যবহার করতে চাই। কি হলো, হাতটা সে কখন বাড়িয়ে রেখেছি, ধরবে না তুমি?
তোমাকে, শুধু তোমাকে। বলো না ভালোবাসো, ভালোবাসো তুমি আমাকে। বলো না ভালোবাসো, ভালোবাসো তুমি আমাকে। রয়েছি আমি এত কাছে, প্রাণীতে প্রাণ মিশে গেছে। তবুও কেন দূরে থাকা, তোমাকে আরো পাশে ডাকা। জানি না কখন দিয়েছি কেমন, শুধু তোমাকে, শুধু তোমাকে। বলো না ভালোবাসো, ভালোবাসো তুমি আমাকে। বলো না ভালোবাসো, ভালোবাসো তুমি আমাকে। তুমি যে কবে চুপি সারে আমারই হবে একেবারে। না বলা ভাষা বুঝে নিও, তোমারই আমি ওগো প্রিয়। জানি না কখন দিয়েছি এমন, শুধু তোমাকে, শুধু তোমাকে। বলো না ভালোবাসো, ভালোবাসো তুমি আমাকে। বলো না ভালোবাসো, ভালোবাসো তুমি আমাকে। জানি না কখন দিয়েছি কেমন, শুধু তোমাকে, শুধু তোমাকে। ভালোবাসো, ভালোবাসো তুমি আমাকে। বলো না ভালোবাসো, ভালোবাসো তুমি আমাকে। বলো না ভালোবাসো, ভালোবাসো তুমি আমাকে। You are under arrest. বাবুল, রাগা, তুই আমার অবিশ্বাস করলি? আমি তোর হাত থেকে বাঁচানোর জন্য বাবুকে জেল হাজতে বলেছি। আরে না, তুই যদি মনে করে থাকিস তাহলে ছোট তো জেলখানে আছে,
ওরে বইলা ওরে ফেলাই দেবো। সেটা সময়ই করে দিব। সময় কি বলবে? এই সময় কি বলবে? তুমি আমাকে একটু সময় দাও না, এটাই সত্যি। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি এখন খুব চিন্তিত। বাবুলকে উপর মহলের চাপে সাংবাদিক হত্যার কেসে অ্যারেস্ট করা হয়েছে। রাখো তোমার অ্যারেস্ট, এখন আমি কোনো কথা শুনতে চাই না। এই, তুমি তো জানো তুমি আমার জীবনের প্রথম পুরুষ। হ্যালো, কেডা? জেলখানা হইলো আমার রাজত্ব। এইখানে ছোটর কেউ কেউ বাদশাহ, কেউ কেউ নবাব, কেউ কেউ শাহেনশাহ। কিন্তু আমি কই আমি ছোটকা, কাম করি মোটকা। শোন ছোট, শালি সাওয়াল জেলখানার দরজায় পা রাখার সাথে সাথে ওরে ফেলাই দিবি। তুমি খালি কও টেরা বাবুল ঢুকবো কবে? জেলখানার ফুটা দিয়ে ঢুকলেই আমি আর টেরা রক ছিঁড়া এমন করে দিমু যাতে লোকে ওরে টেরা বাবুল না কইয়া ভেড়া বাবুল কয়। বড় ভাই রাখি, মাল খামু। ও রঙ বরসে ভেঙে চুনার আলি, রঙ বরসে। মনে রাখিস, আমার নাম টেরা বাবুল। আমার সাথে যে তেরামি করে আমি তার ছেড়ে দিই না, আমি তার শেষ করে দেই। তুই মনে রাখিস, নাম আমার ছোটকা, কাম করি মোটকা। আমি তোর খেয়ে ভাড়াবো, 100% খেয়ে ভাড়াবো। আমি তোর শেষ করে ভাড়াবো, তাহলে আমি শেষ করে ভাড়াবো হারামির বাচ্চা। জেল হাজতে নিয়ে যাক আর অন্য যে কোনো জায়গায় নিয়ে যাক, আমি সে কথা শুনতে চাই না বাবা। আমি আগামীকাল বাবুলের জামিন দেখতে চাই। আর তুমি যদি বাবুলকে জামিনে বের করে আনতে না পারো, তাহলে আমি তোমার সম্পর্কে অন্য কিছু ভাববো। অন্য কিছু ভাববি মানে? হ্যাঁ, অন্য কিছু ভাববো। আমি মনে করব তুমি বাবুলের সাথে আমার সম্পর্ককে মেনে নিতে পারোনি। দোলন, তুই যদি মনে করে থাকিস তোর আর বাবুলের সম্পর্ক আমি মেনে নিতে পারছি না বলেই আমি বাবুলের জামিনের চেষ্টা করব না, এটা হলো তোর ভুল ধারণা। আমি উকিল হিসেবে আদালতে কেউ হারতে চায় না, আমিও হারতে চাইবো না। বাবুলের বিরুদ্ধে কেস আনা হয়েছে 14 জুলাইয়ের সাংবাদিক হত্যার। এখন বাজারের কেউ যদি বাবুলের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেয়
তাহলে আমি কেন? কোনো উকিলই বাবুলের জামিন করাতে পারবে না। তোমরাই শুধু বাবুলকে বাঁচাতে পারো। তোমরা যদি আদালতে গিয়ে একবার সত্যি কথা বলো, সেদিন সাংবাদিক হত্যা করতে বাবুলকে তোমরা দেখোনি, তাহলে বাবুল বেঁচে যাবে। বাবুলের কোনো শাস্তি হবে না, কোনো শাস্তি হবে না। তুমি বললেই তো হবে না। সত্যি কথা বলতে গেলে আমাদের সবাইকে মরতে হবে। আমাদের ঘরে বউ বাচ্চা আছে, তুমি বলো তোমার কথায় ওই বাবুলের জন্য কেন আমরা বিপদ ডেকে আনবো? তাই বলে তোমাদের চোখের সামনে যে খুন করেছিল সেই খুনি বেঁচে থাকবে আর বাবুল খুন করে শাস্তি পাবে? এটা তোমাদের কি বিচার? একটা সন্ত্রাসীর জন্য তোমরা বাবুলের প্রতি এত বড় অবিচার করবে? বাবুলও একজন সন্ত্রাসী, আর যেইভাবেই হোক সন্ত্রাসী গো শাস্তি হওয়া উচিত। আমি স্বীকার করি বাবুলও সন্ত্রাসী, তারপরও আমি বাবুলকে এই মিথ্যা কেস থেকে বাঁচাতে চাই। কেন? বাবুল তোমার কি হয়? ওর লগে তোমার কিসের সম্পর্ক? সম্পর্ক আসলেই সম্পর্ক আছে। সেই সম্পর্ক মনের, হৃদয়ের, ভালোবাসার। আমি জেনে শুনে বাবুলকে ভালোবেসেছি, এই জন্য ভালোবেসেছি। এই দুনিয়াতে কেউ সন্ত্রাসী হয়ে জন্মায় না, পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ সন্ত্রাসী হয়। আমি বাবুলের মাঝে একটা প্রতিবাদী শক্তি দেখেছি। আমি চাই সেই শক্তি দিয়ে যারা বাবুলদের সন্ত্রাসী বানায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে। আর তাই সেই সংগ্রামে তোমাদের সহযোগিতা আমার প্রয়োজন। সাংবাদিকের মতো ভালো মানুষদের যারা বাবুলদের দিয়ে খুন করায় তাদের মুখোশ খুলে দিতে হবে। তোমরা শুধু একবার সত্য কথা বলে আদালতে সাক্ষী দাও। আমরা কিছুতেই মুখ খুলতে পারবো না। আমি মুখ খুলবো। আদালতে গিয়ে আমি সত্যি কথা বলবো। রাঙা মাস্তানা আমার চোখের সামনে সাংবাদিককে খুন করেছে। এই মাইয়া! এই মাইয়া, তোর বয়স তো বেশি না, মরা শখ হয়েছে কেন? এই মরা শখ হয়েছে কেন? মরার শখ হয়নি, সত্য বলার সাহস হয়েছে। আমি তোকে পুলিশে এই! এই তোর দিয়ে অনেক সাহস, অনেক সাহস। পুলিশে ধরে দিবি? চল আমার লোকে, চল। বাহ, আমি তো জানতাম তুই এই শহরের শীর্ষ সন্ত্রাসী। এই তো সন্ত্রাসী নমুনা। একটা মাইয়া মানুষের মাইরা তারে ধরে নিয়ে যেতেছস, এই তোর বাহাদুরি। ওরে ছাইরা দে, ছাইরা দে কইতেছি, ছাড় কইতেছি। আয় আয় আমার সাথে, আয়। এই মেয়েটার কথা শুনে তোমাদের লজ্জা হচ্ছে না? নিজেদেরকে ছোট মনে হচ্ছে না? আরে আর কতদিন নিজেদের মুখ বন্ধ করে রাখবে? কথা বলতে শিখো, নইলে ভয়ে মুখ বন্ধ করে থাকতে থাকতে একদিন বোবা হয়ে যাবে। আয় আয় আমার সাথে। ওর আর বোবা হয়ে থাকবো না। আজ কথা কইতে চাইতেছে না, কাল ঠিকই কইবো। একজন দুইজন করে কথা কইতে কইতে একসময় দেখবি যারা তো বোবা হয়ে আসিল তারা সবাই এক লগে সন্ত্রাসের বিরুদ্ধে চিৎকার করে উঠছে। তখন কিন্তু তগর পিস্তলের গুলির শব্দ ওই চিৎকার থামাইতে পারবো না। তাই চাবি নেই, চুপ করবি তুই? আজকে তো অনেক বাড়াবাড়ি করতেছস। রাঙা, সত্যি করে কও না, তোর কি কখনো ভালো হইতে ইচ্ছা করে না? আমার তো সমাজে আরো 10টা মেয়ের মতো এই পাড়ার বাইরে গিয়া তোর নিয়ে ঘর করতে ইচ্ছা করে, সংসার করতে ইচ্ছা করে। না, আমার মোটো ইচ্ছা করে না। কেন কেন করে জানতে চাস? তাই তুই জানতে চাস?
আয় আয় আমার সাথে আয় আয় রাঙা আমার এইখানে নিয়ে আইলি কেন? আমার খোকা মা এই তো সেই মুখ, এই সেই শয়তানের মুখ, তুই শয়তানের রক্ত, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি মেরে ফেলবো, তুই শয়তানের রক্ত, মা মেরে ফেলবো, ওকে আমি মেরে ফেলবো, ওকে আমি মেরে ফেলবো, শয়তানের রক্ত, ওকে আমি মেরে ফেলবো, ওকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে তোর মা, তোর লগে আমার এতদিনের সম্পর্ক, অথচ আমার কাছে তোর মার কথা একদিনও কষ নাই। এ না করাটাই আমার জীবনের করুণ ইতিহাস। আমার যে বড় করছিল, তোর মতোই কেন প্রশ্নটা আমিও তার একদিন করছিলাম। প্রথমে সে আমার কইতে চায় নাই, পরে জানলাম এক শয়তান আমার মারে জোর করে নষ্ট করছিল, আর আমি 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 হলাম সেই পাপের ফসল। আর তাই আমার বাবার মুখ দেখতে চায় না। আজ বহুদিন পর মারে মা বলে ডাকলাম, তার সামনে এসে দাঁড়াইলাম, আজও সে একই কথা মার মুখ থেকে বাইরে লোক, আমার রক্ত শয়তানের রক্ত, আমার মুখ একটা শয়তানের মুখ। এই কথাটা জানার পর থেকে আমি ওই জানোয়ারটা খুঁজা বাই করার লেগা কখন কিভাবে নিজেও আরেকটা জানোয়ার হয়ে গেছি আমি নিজেও জানি না। আমি যদি আবার মানুষ হইতে চাই, আমার ভিতর থেকে নর পশুটাকে মাইরা ফালাই, তাইলে তো জানোয়ারটার খোঁজ হইব না, যার রক্তে আমার জন্ম। তোর বাইরে থেকে শুধু আমার হিংস্র জীবনটারই দেখছস, আমার ভিতরে কষ্টটা দেখোস নাই, যে কষ্টটা সবার চোখের আড়ালে আমারও কাঁদায়। তখন তখন আমি খোলা আকাশে নিচে দাঁড়ায় চিৎকার করে কই, হে খোদা, আমি আমি কি পাপ করছিলাম, কি লিগে তোমার এই পৃথিবীতে আমার পাঠাইলা? আইজও কেন জানতে পারলাম না কে আমার জন্মদাতা, কার রক্তে আমার জন্ম, কার লেগে এতটা বছর আমার মা পাগলে আছে, কে সে পাপী, কে সে পাপী? রাঙা, আমি আমি আর তোরে কোনোদিন ভালো হইতে কব না। এতে যদি আমার ঘর বাঁধার স্বপ্ন ভাঙিয়ে চুরমার হয়ে যায়, তাতে আমার কোনো দুঃখ নাই। তুই তোর অজানা জন্মদাতারে অপরাধের পর ধইরা খুঁজে বাইর কর, এটাই আমি চাই। যাওয়াটা তখনই সত্যি হবে যখন ওই সোনা নামে মেয়েটা মারা যাবে, আর সোনা যদি বেঁচে থাকে বাবুল ঠিকই জামিনে বেরিয়ে আসবে, আর বাবুল বেরিয়ে আসা মানে আমার শত্রু বেরিয়ে আসা। ওকে, ঠিক আছে। ভালো করে খোঁজ।
আচ্ছা ঠিক আছে। না চল পাইছো না পাই দেখা তোরা না। আয় হ্যাঁ দেখলাম শালা তোদের দিয়ে কিচ্ছু হবে না। নেতা এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাবুল্লাহ নির্দোষ প্রমাণ হইলে আমি ফেসে যাব। হ্যাঁ কথা তো ঠিকই। তাহলে সবার আগে মাথা ব্যথা আমার। আদালতে কিন্তু বিনা উকিলে কেসে লড়াই করা যায় না। ওই একজন উকিল যদি আদালতে না আসতে পারে তাহলে তার কোনো উকিলই নাই এ রাঙার বিরুদ্ধে দাঁড়ায়। আসলে তুই একটা কথার মতো কথা বলেছিস। তবে আপনার মতো হইতে পারি নাই। হইতে পারলে তো আমি নিজেই নেতা হয়ে যেতাম। আরে নেতা হওয়ার সময় অনেক পরে হয়েছে। আবার চল উকিলে ফেলাই দিয়ে আসি, যাতে ওই শালির সাওয়াল আদালত পর্যন্ত যেতে না পারে। এই চলো তুই অনেক ক্ষতি করছিস, কিন্তু আজ তোরে ফেলাই দেব। ওকালতি করবি
বাবুলের যাবি না ছাড়া আনবি, হ্যাঁ? কি রেখে যাবে না? রতন, ইন্সপেক্টর, ইন্সপেক্টর, রতন আমার ভাই, ওকে বাঁচান প্লিজ, প্লিজ ইন্সপেক্টর। এই তোমরা ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাও তাড়াতাড়ি, কুইক। আদালতে আসামি পক্ষের কোনো উকিল না থাকায় এটাই প্রমাণিত হয় যে আসামি বাবুল ওরফে তেড়া বাবুলের বিরুদ্ধে সাংবাদিক হত্যার আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ইউরোনাস, মিথ্যে। বাবা, মহামান্য আদালত আমার এই রক্তাক্ত শরীর প্রমাণ করে বাবা, কেন আমি পবিত্র আদালতে সময় মতো হাজির হতে পারিনি। তাই তাই আমি আপনার আদালতে ক্ষমা প্রার্থনা করছি ইউরোনাস। তুই বস মা। মহামান্য আদালত, আমি এই অবস্থায় আমার মক্কেলকে নির্দোষ প্রমাণিত করতে চাই। তাই আমি আমার বক্তব্য পেশ করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। অনুমতি দেয়া হলো। বলো, তুমি 14 জুলাই সাংবাদিক রাহাত চৌধুরীকে খুন করতে ওকে দেখেছিলে? মহামান্য আদালত, আমি যাকে খুন করতে দেখেছিলাম সেই খুনি এই বাবুল না, সত্যিকারের খুনি ওই রাঙা মাস্তান। মহামান্য আদালত, রাঙা মাস্তানকে যাতে করে খুনি প্রমাণিত করতে না পারি সেজন্য বড় শিকদার এবং রাঙা মাস্তান রাস্তায় আমাকে এভাবে আহত করেছে। শুধু আমাকেই না, গতকাল এই সাক্ষী সোহানাকেও গুন্ডারা মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ করে দেন ইন্সপেক্টর মুন্না। মহামান্য আদালত, সাক্ষীকে মারার চেষ্টা, আমাকে মেরে ফেলার চেষ্টা সবকিছুই প্রমাণ করে খুনি আমার মক্কেল বাবুল না, সত্যিকারের খুনি ওই রাঙা। মহামান্য আদালত, রাঙা যে আমার উকিল বন্ধুকে মেরে ফেলার চেষ্টা করেছিল তার প্রমাণ কি? প্রমাণ? মহামান্য আদালত, প্রমাণ হচ্ছে সেই ছোট্ট ছেলেটি যাকে মেরে ফেলার জন্য রাঙার লোকজন পিছু নিয়েছে। জানি না ইউরোনার সে বেঁচে আছে না মরে গেছে। মহামান্য আদালত, আমি রতন নামের ছেলেটিকে আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছি। মহামান্য আদালত, আমি আমার মক্কেলের জামিন মঞ্জুর করার অনুমতি প্রার্থনা করছি। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিক হত্যার সঙ্গে বাবুল জড়িত নয় প্রমাণিত হয় আদালত বাবুলের জামিন মঞ্জুর করছে। সেই সাথে ইন্সপেক্টর মুন্নাকে হাসপাতাল থেকে আহত রতনের জবানবন্দি নিয়ে আদালতে পেশ করার জন্য নির্দেশ দিচ্ছে। এই আদালত আগামী 17 ডিসেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। বাবা, জলদি হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি। রঙ্গিলা। জি বস। ভাঙারে ডাক। বল আমি রাখছি। চলবে না। দাঁড়া। আবার দাঁড়াবে। ওকে। কাছে ডাকি তোমায়, পাশে ডাকি তোমায়। নে আছে মিলনের আশা, দেব দেব তোমাকে ভালোবাসা।
শুধু তোমারই দেখা পেলে হায় ও যাই দিবানা ও বুকে জড়িয়ে তুমি নাও না আমার মনে আছে মিলনের আশা দেব দেব তোমাকে ভালোবাসা নিরিবিলি সেখানে চলো না হৃদয় কেন প্রাণী তো সহে না যা খুশি করো তুমি বাধা আমি দেব না এসো না এসো না নেই তবে ভাবনা কাছে ডাকি তোমায় পাশে ডাকি তোমায় মনে মনে আছে মিলনের আশা মনে মনে আছে মিলনের আশা দেব দেব তোমাকে ভালোবাসা ও কাছে ডাকি তোমায় পাশে ডাকি তোমায় মনে মনে আছে মিলনের আশা দেব দেব তোমাকে ভালোবাসা ওই মায়ের কোলে মজা বেশি পাইছস এদিকে কি হয়েছে শুনছিস যদি রতন জবান বন্দি দেয় তাহলে তোর এই বাপতে বাঁচাতে পারবো না কিরে তুইও দেখি বাবুলের মতো হঠাৎ আরো চিৎকার কর তোর আবার ঘাড়ে রক্ত নেতা আমি অনেকবার কইছি আমার বাপ তোরা কথা কইলে আমার আমার মাথা ঠিক থাকে না তখন কিন্তু আমি কোনো সামনে চিনি না আরে বাহ দেখেছিস এই সুযোগে ও আবার গালি দেয়া নিল শোন বেশি গরম হওয়া ভালো না মাথা ঠান্ডা কর মায়া মানুষ নইলে কিন্তু মরতে বেশি সময় লাগবো না আমি বললে তুমিও কিন্তু বাঁচবা না নেতা আমি বাবুল্লা না হিসাব নিকাশ শেষ না করে চলে যাবো বুঝছি ওর সময় হয়ে গেছে শাহী জীবস রতনরে ফেলায় দেওয়ার জন্য আমার নিজেরই যাইতে হইব আর কোন শালি সালে আমি বিশ্বাস করি না জানোয়ার শয়তান তুই সেই শয়তানের বাচ্চা তুই সেই শয়তান বাচ্চা রইছে আজ আমি তোকে মেরেই ফেলবো তোকে মেরে ফেলবো তুমি কি করতেছো মা উনি তোমার শত্রু না ওনারে নিয়ে যান আপনি কিছু মনে করেন না আমার মা একজনে খুঁজতেছে মনে হয় আপনার লগে তার কোনো মিল আছে আমারে চিনে ফেললো না তো
আপনি কিছু কইলেন? কই না তো। আচ্ছা, আসি। এই তো দেখতেছি প্যাঁচের ভিতরে প্যাঁচ। এই প্যাঁচ ছোটাতে হইলে ছোটরে দরকার। চল। কি ব্যাপার? যে কথাগুলো রাঙারে কইছিল সে একই কথা রাঙার নেতারে কইতাছে। তাইলে কি মা রাঙার মুখে নেতার চেহারা দেখতো? হ্যালো স্যার, কি বললেন স্যার? ছোট শিকদার জেল থেকে পালিয়েছে? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। আমার ভাই আইছে রে, আমার ভাই আইছে। ভাই, রাতে চিন্তা করছি, সকালে চলে আইছে। তুই অনেকদিন বাঁচবি রে ভাই, অনেকদিন বাঁচবি। ভাই রে, আমারে মারবো কোন শালায়? ভাই, শুধুমাত্র ওই উকিলের আইনের মার প্যাচে পইরে জেলখানায় গেছিলাম, আর এর লেগাই বাকি হিসাব নিকাশ করার জন্যই জেল ভাঙ্গা পালাইছে। আরে ভাই, তুই কি মনে করছস? তুই জেলে যাওয়ার পর আমি বসে আইছি? বইসা নাই। ওই উকিলের মারতে গিয়া আমার আরেক শত্রুর লগে দেখা হয়েছে। এই শত্রুটা আবার কেডা? আর বলিস না, আমার অতীত হিস্ট্রি নায়িকা। তুই কি কইতাছস? নেতারা দেখে আমার মা চিৎকার করে উঠছে। আমার মা আমারে দেখে যে কথাগুলো কয়, সে একই কথা নেতারা দেখে কইছে। আমি একটু মিছা কইতেছি না। আমার ধারণা যদি মিছা না হয়, তাহলে তোর অজানা জন্মদাতা আর কেউ না, ওই নেতাই। মার আচরণে বোঝা গেছে তোর আর নেতার চেহারায় নিশ্চয়ই কোনো মিল খুঁজা পাইছে। তা না হলে মা এরকম করতো না। আমগার ভয় নাই, ছোট আইসা পড়ছি। ছোট আইছে না বড় আইছে ওই গল্প শোনার আমার টাইম নাই। তোমার অহনে আমার লগে হাসপাতালে যাইতে হইব। যখন তোর যাইতে কইছিলাম তখন তো যাস নাই। অবশ্য তুই না আগে আমার একটা উপকার করছিস। তুই গেলে আমি যাইতাম না, আর আমি না গেলে আমার অতীত হিস্ট্রির মাগে লগে দেখা হইতো না। কি করে তুই? কি করে তুই? তুই যে ভাষা আমার মারে গালি দিছস, আমার ইচ্ছা করতেছে, আমার ইচ্ছা করতেছে তোর জিপটা আমি তাই না ছিঁড়া ফেলাই, কিন্তু ফালামো না। জিপ ছিঁড়া ফেলালে কথা কইতে পারবি না, আর কথা কইতে না পারলে তুই সবার সামনে কইতে পারবি না আমার মা তোর স্ত্রী আর আমি তোর সন্তান। ও, তোর মা? তোর মা? এ দেখছি আরেক হিস্ট্রি। তো এখানে কি? মার কাছে যা,
তুই কি মনে করছিস তোর মতো আমি সন্তান স্বীকার করবো? কখনো না। এই, তোর মায়ের গলা কাটতে ছোটরে পাঠাইছি, যদি পারিস আমার গলা ছাইড়া দিয়া তোর মায়েরে বাঁচা। আমার মায়ের মারতে পারিস, আমার মায়ের মারতে পারিস। এই যে রাঙার মা, তুই নাকি আমার ভাইয়ের অতীত হিস্টোরির নায়িকা? তুই আমার ভাইয়ের লেগা বাড়তি ঝামেলা।
দুলন হ্যালো বল আমার মা তোর স্ত্রী আর আমি তোর সন্তান। আসলে আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও।